এক খালি কাঞ্চনজঙ্ঘাও দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ? আরে তাই তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে অলমোস্ট 7:30। আর ঘুম থেকে উঠে দেখি পিছনে একটা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। তো বেশি কথা না বলে একটু ড্রোনটা ফ্লাই করে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব পাহাড়ের, দিয়ে তোমাদের দেখাই। মানে এটা সবসময় তো সম্ভব হয় না দেখানো, তো কথা না বলে আগে ওটা দেখাই, তারপর দিনটা শুরু করছি। বলে এভরিওয়ান, এখন সময় হচ্ছে সকাল 8:30 মতো। আর আমি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে একটু ছোটো করে চা খেয়ে ড্রোন হাতে নিয়ে বেরিয়েছি নিচে একটু রানিংয়ের জন্য। মানে এখানে যে ইয়েগুলো আছে, রান করার জায়গাগুলো আছে, খুবই টাফ। আর সবথেকে বড়ো কথা হচ্ছে হোয়াইট শুজ তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে রাস্তায় নিচে হালকা ট্রেক করতে হবে, ট্রেক করে নিচে যাবো, নিচে গিয়ে রানিংয়ে গিয়ে নেবো। রানিংয়ের সঙ্গে ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, কিন্তু কিছু অসুবিধা নেই। এই বাচ্চা কালে সাবধানে যা। তাই তো, আমাকে লাভ দিতে হবে মনে হচ্ছে। তো আমি আর চিন্ময় দায় গুরাজ থেকে নিচে নামছি। এখানে মোটামুটি 200টা সিঁড়ি আছে, আর তার উপরেও কিছু এমনি জায়গা আছে যেটা আমরা হেঁটে নামলাম, কভার করলাম। আর মোটামুটি রানিংয়ের সঙ্গে এই ট্রেকিংয়ে ছোটো করে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো, যেটা খুব ভালো লাগছে। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখানে এসে করছি, বেশ মজা লাগছে। আর পাহাড়ে রানিং করার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো। আর এই হচ্ছে ভাইব, এইটা দিয়ে যাচ্ছে আমরা। দেখো এগুলো সব হোমস্টে না চিন্ময়দা? সব বাড়ি এগুলো। গুরাসের একটা সাইনবোর্ডও করেছে। ও অ্যাকচুয়ালি এই সাইনবোর্ডটা এই জন্য করা, মানে এখান থেকে মানে আমি কিন্তু এসেছিলাম এই দিক দিয়ে, ঠিক আছে? আর এখান থেকে অফবিট গুরাস মাংজিং নেচার ক্যাম্প, এইটা দিয়ে বেসিক্যালি ওর যারা হেঁটে আসে, অধিকাংশ লোক হেঁটে বা কারে, শেয়ার কারে, এইসব জায়গা থেকে আসে। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা দিয়ে মানে হেঁটে যাওয়া সুবিধা। আর ওইটা দিয়ে অনেকটা ধরো ডিফিকাল্ট রাস্তা, তো দেখলে বাইক নিয়ে গেলাম, আর তার থেকে বেশি হচ্ছে যে অনেক ঘুরো যেতে হয়। আর এইটা দিয়ে গেলে জাস্ট সিঁড়ি দিয়ে গেলে, আর ওখান থেকে বৌদির বাড়ি থেকে কিছুটা মাটির রাস্তা আছে, হেঁটে উপরে গেলে হয়ে যায়। তো চলো, উপর থেকে নামতে গিয়ে ফাটলো, উঠতে গিয়ে আরও বেশি ফাটবে। আর রানটা একটু করে নিই, শরীরকে খাটিয়ে নিই, ঠিক আছে? চলো। কালে আছা, কালে কালে
ভিডিও ছেড়ে দাও। আমাদের জগিং শেষ করেই দেখি যে আরিয়ান স্কুল থেকে বাড়ি ফিরল। ও হ্যাঁ, আরিয়ান হচ্ছে একটি দুষ্টু মিষ্টি বাচ্চা, যার আমার সঙ্গে খুব ভাব। এর আগের বার যখন এসেছিলাম তখনই ওর সঙ্গে পরিচয় হয়, তখনই ও আমার মন জয় করে নিয়েছিল। আর একটা কথা, আরিয়ানের বাবা মা নেই। খুব খারাপ লাগলো কথাটা শুনে। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যেন ওর অদূর ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়ে ওঠে। ও স্কুল থেকে ফিরতেই আমি ওর ব্যাগটা নিয়ে ড্রোনটা ওর পিছনে লাগিয়ে দিলাম, আর ও অনেক মজা পাচ্ছিল এটা দেখে যে ড্রোনটা ওর পিছনে পিছনে যাচ্ছে। আর ওর মুখের হাসি দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল। জগিং সেরে এসে এখনও গোসল হয়নি, জল গরম হচ্ছে। ওখানে ইলেকট্রিক কেটেল আছে, ওখানে জল গরম হচ্ছে। আর তার আগে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। চলো এটা ফটাফট শেষ করি, খিদেও পেয়েছে প্রচুর। রানটা বেশ ভালোই রান করেছি, পাহাড় পেয়ে মজা লাগছিল। মজা চুমু খেতে হয়েছে, এটা অন্যরকমই ফ্লেভার লাগছে। এত সবজির জন্য নাকি? টমেটোটা ফেলে নিচ্ছে। গাজরগুলো দেওয়াতে পুরো রক্তে পুরো লাল হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে বেলা 12টা। আর এখন আমি আর রমদমতে যাচ্ছি ফাগু বলে একটা জায়গা আছে, যেটা নদীর তীরে, মানে খুব ভালো ল্যান্ডস্কেপ পাবো ওখানে দেখতে। ওখানে ড্রোন শট নেবো, তারপরে যাব গুরুবাথান। আর গুরুবাথানে যে সিনিক রোডটা আছে সেটা তোমাদের দেখাবো। আমি এখনও যাইনি গুরুবাথানের ওই রোডটা, ফার্স্ট টাইম যাচ্ছি। গিয়ে গোপ্রোতে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বাইকের জার্নি। আর এইটা হচ্ছে সেই মোস্ট ডেঞ্জারাস, মোস্ট অ্যাডভেঞ্চারাস রাস্তাটা, যেটা গুরাসে আসার। তো ওকে, তো এর আগের ভিডিওতেও মেবি তোমরা যদি আমাকে ফলো করে থাকো, পুরোনো সাবস্ক্রাইবার হও, তাহলে হয়তো এর আগের ভিডিও দেখেছো গুরাসের আসার। আবার এত অ্যাডভেঞ্চার করেছি মোটামুটি এই সব ট্রিপের মধ্যে আমার এই গুরাসের যে অ্যাডভেঞ্চারটা, এটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। দ্যাটস ওয়াই আমি এই 2023-এই এবার দিয়ে আমার 3বার আসা হচ্ছে। 2বার মনসুনে এসেছি, আর একবার এই লাস্ট ডিসেম্বরে। এটা উইন্টার। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবো গুরাসে, কোনো সমস্যা নেই। আর মানুষগুলোর সঙ্গে এত মানে পীড়িত হয়ে গেছে আর কি, এখানে না এসে যেন অন্য কোথাও যাওয়াই যায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম ঝান্ডি উদ্দেশ্যে। ঝান্ডি হয়ে যাব
ফাগু গরুবাথান ওইগুলোতে। এই রাস্তাটা আমার চেনা নেই, অলদো ম্যাপে গরুবাথানটা দাদা ম্যাপে আছে কি? হ্যাঁ, গরুবাথান আছে। আচ্ছা, গরুবাথান রাস্তাটা ইয়েতে গুগলে আছে, বাট আমাকে আর গুগল দেখতে হচ্ছে না দাদার সঙ্গে থাকায়। চলো, তো তোমরা এই সাইড সিনগুলো ইজিলি করতে পারো এসে এখানে। তো এই আস্তে আস্তে ফাগু বলে একটা জায়গা, যেটা বললাম যে ফাগু যাব, তো ফাগুতে এখানে এসে দাঁড়িয়েছি। আর এই যে বাইকটা এখানে পার্ক করেছি, এখানে এসে এই যে ভিউটা পেলাম, ও মাই গড! আরে দাদা, এটা তো আমি খেয়ালই করিনি, দেখাও এইটা। হ্যাঁ, সেরা লাগছে চা বাগানটা দেখতে। সেখান থেকে একটা ড্রোন শট নিয়ে তোমাদের দেখাই কেমন লাগে। আর আমার ইয়েটা গোপ্রোটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। গোপ্রোটা খারাপ বলতে অন হচ্ছে না, কালকে একটু প্রবলেম করছিল, আজকে মনে হয় যে বডি শর্ট হয়ে গেছে, বুঝতে পারছি না কী ব্যাপার। তোমরা যদি এমন কেউ গোপ্রো ইউজার হও, কেউ যদি ভিডিওটা দেখো তাহলে বলবে। অ্যাকচুয়ালি আমার এর আগের ট্রিপটাতে অনেক ভিজে ছিল গোপ্রোটা, আর সেখানে হয়তো সেখান থেকে বডি শর্টের যে ব্যাপারটা সেটা হয়তো হতে পারে। তো কেউ যদি কোনো উপায় জানো বা কোনো সার্ভিস সেন্টার এরকম আছে গোপ্রো ঠিক করার মতো, তাহলে প্লিজ আমাকে জানাও। ফাগুতে নিচে নামতে নামতে এই একটা দেখলাম, কাইন্ড অফ মনেস্ট্রি, দীপাম কারাস্তূপা, জানি না অ্যাকচুয়াল মানেটা কি। তো এখানে একটা গ্রাউন্ড আছে, আর ওখানে একটা বড় স্তূপ আছে। আচ্ছা, ওই জন্য ওই স্তূপটা দেখে আরেকটু নিচের দিকে আসলাম, দিয়ে আস্তে আস্তে ওই যে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে, কাইন্ড অফ দোকান একটা, এখানে খাবারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট দোকান আর কি। আর এখানে যে নদীটা আছে এটা হচ্ছে চেল নদী, আর এটা হচ্ছে চেল ব্রিজ। এই যে এখান থেকে নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে মানে জলের স্রোত আছে, আর জলটা পুরো ট্রান্সপারেন্ট, একটা অনেক সুন্দর লাগছে। এটা অসুবিধা আছে, এটা মোমো না থুকপাগো, এটা ডিফারেন্ট স্টাইলের মানে মোমোগুলো একটু পিঠে টাইপ হয়, আর এটা মানে ধুপি টাইপ। আমাদের A few moments later. সাথে এই দেখো, নেচারটা দেখো, এই মাথা খারাপ লাগছে। ওই উপর থেকে যখন আমি ড্রোন শট নিচ্ছিলাম বা তাকিয়ে দেখছিলাম, তখন এই গাছগুলো দেখা যাচ্ছিল, সেরা লাগছিল দেখতে। আর কাছে এসে আরও বেশি ভালো লাগছে। একটু শর্ট করছে কি ওই গোপ্রোটা ভেজার জন্য ব্যাটারি হয়তো 40% থেকে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে 0% হয়ে যাচ্ছে, বা 80% থেকে হুট করে 40% হয়ে যাচ্ছে। খুবই সমস্যা হচ্ছে। আর গোপ্রো ছাড়া মোটো ব্লগিং কী করে সম্ভব? ঠিকঠাক ডিটেলস তো দিতে পারছি না তোমাদের। কিছু কিছু শর্ট এর আগে নিয়েছি, যেটা মিউজিকের থ্রু হয়তো তোমরা দেখলে, সেটা মোবাইল থেকে শ্যুট করা। এই দেখো, এই যে রাস্তা থেকে এই যে মানে ঢালু ইয়েগুলো সেরা লাগছে। ইটস কোয়াইট বিউটি।
আর রাস্তাটাও সেই, মানে মোটামুটি তুমি 80-90 ভাগাও কোনো সমস্যা নেই, বাট 80-90 তো উঠবেই না পাহাড়ে, অ্যাটলিস্ট আমার বাইকটা। আমরা টুয়ার্ডস লাভাতে যাচ্ছি, আর পিছন সাইডটা হচ্ছে ইয়েটা শিলিগুড়ি। কার্ভগুলো ভাই সেরা কার্ভ, আর রাস্তা সলিড রাস্তা, কোনো ভাঙা খারাপ কিছু নেই। তোমরা আসতেই পারো গরুবাথানের রাস্তায়, আর গরুবাথান হয়েও আসতে পারো অর্ণবদার কাছে। আম্বিয়ক, আম্বিয়ক, আই লাভ আম্বিয়ক, আম্বিয়ক ভিলেজ এটা। আর পুরো ভ্যালিটাতেই চায়ের বাগান, বেশ মজা লাগছে। এটা দিয়ে যদি হেঁটে হেঁটেও বেড়াও, মানে অসম্ভব সুন্দর অনুভূতি হবে। আর অনেক হোমস্টেও আছে এখানে, তোমরা স্টেও করতে পারো আম্বিয়ক গ্রামে। এই জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি। মিনি ওয়াটারফল, আর এখানে দাদারা প্রসাদ রেডি করছে, পুজোর থালা রেডি করছে। এখানে অনেক আছে, মূর্তি আছে। অনন্ত উঠছে ফটো তোলার জন্য মেবি। আমি একটু জলের কাছে যাব, জলের কাছে গিয়ে একটু স্লো মোশন নিতে হবে, ভিডিও কিছু শর্ট নিতে হবে। চলে যাবে। এখন টি টাইম, আর এই দেখো আমাদের চা, আর তার সঙ্গে এই হচ্ছে ভিউ। জায়গাটা বেশ সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে হনুমান মন্দির, আর নিচে অনেক দেবীদের আছে, মূর্তি আছে দেখলাম। যেখানে ঝর্ণাও কাইন্ড অফ ঝর্ণাও আছে, ওখানে একটু বসে কয়েকটা ফটো নিলাম, আর দু একটা ক্লিপ নিয়েছি। এটা এটা কি ব্রিজ গো? এটা কি ব্রিজ? পাপড়খেতি, পাপড়খেতি, আচ্ছা চেল ব্রিজ বলছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো চেল ব্রিজ। তো এবার সোজা যাচ্ছি আমাদের টেন্টের দিকে। এই রাস্তাটা সোজা লাভা হয়ে কালিম্পংয়ের সিটিতে ঢুকে যাচ্ছে, আলগাড়া এইসবের মধ্যে দিয়ে কালিম্পং সিটিতে ঢুকে যাচ্ছে। আর এই টোটাল রাস্তাটায় এইরকমই সিনিক রাস্তা, আর সবই এরকম চকচকে রাস্তা, আর অনেকটা চড়া রাস্তা। $2,000 years later. বেগুন ভর্তা খাবে? লাঞ্চ করলাম সন্ধ্যাবেলায়, আমরা বলতে আমি একা। আর কিছুক্ষণ পরে বনফায়ার শুরু হবে, আর সেটা রেকর্ড করব থ্রু ড্রোন শট। রাতের এখানে আমার নেওয়া হয়নি একবারও, তো এবার নেব। আর এখানে একটা সেলিব্রেশন আছে, একটা দাদার আছে, অ্যানিভার্সারি আছে, তো সেটাও তোমাদের একটু দেখাবো। চলো।